আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ আমি বরাবরের মতো সকাল থেকেই শুরু করছি। তো আপনারা অনেকেই জানেন যে আমি হচ্ছি চা প্রেমী। আমি একেবারেই কফি পছন্দ তেমন একটা করি না, কিন্তু ডিসলাইকও করি না। তো যাই হোক, মানে এটা কমপ্লিকেটেড। এনিওয়েজ, তো আমার না এই কফি মগের উপরে কফি লেখা দেখে কেন জানি খুব কফির ক্রেভিং হচ্ছিল। তো ভাবলাম যে একটা কফি কিনে আনি। তো সবচেয়ে ছোটো নেসক্যাফের যেই বটলটা, আমি সেইটাই কিনে নিয়ে এসেছি, কারণ আমি জানি যে বড়টা কিনে কোনো লাভ নেই। হয়তো বা আমি একবার দুবার খাবো, তারপর আর আমার খেতেও ইচ্ছা হবে না। তো হঠাৎ করে ক্রেভিং উঠেছে জন্য ছোট একটা বটল নিয়ে আসলাম। আর আমি অত আহামরি কফি বানাতেও জানি না, আর কফি মেট কিনবো তাও আমি ভুলে গিয়েছিলাম। জাস্ট কফিটা নিয়েই চলে এসেছি। তো আমি কি করেছি যে গরম পানির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আর মিষ্টির জন্য গুড় দিয়ে ওটাকে ভালো করে জাল দিয়েছি, দুধটাকে একটু ঘন করে নিয়েছি। তারপরে হচ্ছে কাপের মধ্যে কফি দিয়ে উপর থেকে আর কি দুধটা আমি ঢেলে দিয়েছি, যেন এরকম একটা ফোমি টেক্সচার আসে। তো খেতে ভালোই লেগেছে। মানে আমার যে ক্রেভিংটা উঠেছিল সেই ক্রেভিংটা আমার মনে হয় স্যাটিসফাই করতে পেরেছি আমি এই কফি খেয়ে, আলহামদুলিল্লাহ। তো একটানা 3 দিন আমি পপুলারের ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করেছি। তো শেষ, এখন আমার ক্রেভিংও শেষ। তো নিজেকে কিছুদিনের জন্য আবার একটু রেস্ট দিচ্ছি, যে আবার কিছুদিন পর আবার একটু পপুলার থেকে ব্রেড নিয়ে এসে তারপরে খাবো। আমি জানি না, আমার যখন কোনো জিনিসের উপর ক্রেভিং উঠে তখন একটানা সেই জিনিসটা চলে, যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসের উপর থেকে আমার মোহ চলে যায় বা রুচি চলে যায়, ততদিন পর্যন্ত চলতেই থাকে। তো দেখি কতদিন পর্যন্ত আসলে এই ক্রেভিংটা আমার থাকে। তো হাজব্যান্ড যেহেতু বাসাতেই এখন খাচ্ছেন, তো তার জন্য এখন আমাকে একটু রান্নাবান্না করতে হচ্ছে। তো আজকে সে বলেছিলেন যে তার জন্য যেন মুরগি রান্না করি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় 3 কি 3.5 মাস পর আজকে আমি মুরগি রান্না করতে যাচ্ছি। তো আমি বেশ ভয়ে ভয়ে মুরগি রান্না করছিলাম, কারণ আমার মুরগি তো আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগে, সেটা কথা আলাদা। তো আমি মনে মনে বলছিলাম যে আল্লাহ, আজকে যেন রান্না একদম পারফেক্ট হয়, আমার হাজব্যান্ড যেন মজা নিয়ে খেতে পারে, এই সমস্ত আর কি রান্নার সময় মনে মনে বলছিলাম। তো আমার হাজব্যান্ড সবসময় বলে যে তোমার রান্না মাশাল্লাহ অনেক ভালো হয়, এবং আমার হাজব্যান্ড কিন্তু অনেস্ট রিভিউ দেয়। সে কিন্তু কখনো মানে আমাকে খুশি করার জন্য বা মিথ্যা একটা তারিফ করে দিল এরকম না। তার এক্সপ্রেশন দেখে আমি বুঝে যাই যে হ্যাঁ, আজকে আমার রান্নাটা বেশ ভালো হয়েছে। আর আমি তো নিজে খেয়েও বুঝি। তো আমি যে বলি না, আমার নিজের রান্না আমার কাছে ভালো লাগে না, বিশেষ করে মুরগি রান্না। তো অনেকেই ভাবে হয়তো আমি মুরগি ভালো মতো কষাই না। তো অনেকে আমাকে সাজেশন দেন যে মুরগি মশলায় অনেক ভালো করে কষাতে হয়, এই সেই। আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি। আমার আম্মু বলে যে মাংস কষাতে কষাতে যখন গা থেকে খুলে আসবে, তখনই বুঝবা যে মাংসটা খুব ভালো মতো কষানো হয়েছে। তো এক্স্যাক্টলি আমি সেভাবেই সবসময় মাংসটা আর কি কষিয়ে রান্না করি। তো এই বেসিক জিনিসগুলো আমি জানি। তো সমস্যা আসলে আমার রান্নায় না, সমস্যা হচ্ছে আমার রুচিতে। যেহেতু আমি মাছ মাংসর প্রতি তেমন একটা আমার রুচি নেই, যার জন্য আসলে আমার কাছে নিজের কাছে খেতে খারাপ লাগে। তো যাই হোক, আজকের রান্নাটা আমি কি বলবো, মাশাল্লাহ এত মজা হয়েছিল। আমি প্রায় 4 মাস পর হয়তোবা শান্তি মতো করে মুরগি খেয়েছি। আমার কাছে ভালো লেগেছে। হয়তোবা অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে, যার জন্যই হয়তোবা খেতে ভালো লেগেছে। তো যাই হোক, তো হাজব্যান্ড হঠাৎ করে দুপুরবেলা ফোন করে বললেন যে আজকে হচ্ছে আমরা খেলা দেখতে যাব। তো ফুটবল ম্যাচ বাংলাদেশের, আর বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ। তো আমরা সবাই মিলে চলে আসলাম বসুন্ধরাতে, বসুন্ধরা যে স্টেডিয়ামটা আছে সেখানে।
তো এই এক্সপিরিয়েন্সটা আমি বলবো অনেক ভালো হয়েছে। আর মাঠে যখন আমরা খেলা দেখতে আসি তখন আসলে আমি রিয়েলাইজ করি যে আমি কতটা হচ্ছে খেলা প্রেমী একজন মানুষ। সচরাচর মেয়ে মানুষরা নাকি অত বেশি খেলা পছন্দ করে না, এই না সেই না, কিন্তু আমি খুবই খেলা পছন্দ করি। তো যাই হোক, খেলা দেখতে এসে প্রথম তো অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু খেলার রেজাল্টে আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাংলাদেশ হেরে গিয়েছে। তো আমি যতটুকুন শুনলাম, তো মালদ্বীপের যারা প্লেয়াররা আছে তারা নাকি প্রফেশনাল না, তারা নাকি পার্ট টাইম করে খেলেন, এবং কেউ কেউ মানে পার্সোনাল লাইফে তারা কেউ কেউ হচ্ছে ড্রাইভার বা নর্মাল কোনো জব করে বা আদার্স অন্যান্য কোনো কাজের মধ্যে আছে, কিন্তু এই খেলাটা আসলে তাদের মানে পার্ট টাইম হিসেবেই তারা খেলেন। কিন্তু তাদের পারফরমেন্স এত বেশি ভালো, আমি দেখে পুরোই অবাক। কিন্তু তারপরেও আসলে নিজের দেশ যখন হেরে যায় তখন খুব খারাপ লাগে, যেটা মানে সেদিন আমরা খুব ভালোভাবে রিয়ালাইজ করলাম যে এত হাসি খুশি ভেবে ছিলাম যে না আমরা জিতবো, কিন্তু যখন হেরে গেলাম তখন সবাই মন মরা হয়ে একদম বের হলাম। তো যাই হোক, আমাদের আরও অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু ম্যাচ হেরে যাওয়াতে আমরা সমস্ত প্ল্যান ক্যান্সেল করে আপসেট হয়ে বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমরা একটু বাজার করার জন্য ইউনিমার্টে এসেছিলাম। বেসিক্যালি আমি আমার একটা ক্রিম কেনার জন্য এসেছিলাম, কিন্তু কারণ আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে আমি অথেন্টিক প্রোডাক্টটা পাবো, কোনো নকল প্রোডাক্ট আমি পাবো না, সেই ভেবেই আসলে এখান থেকে আমি এসেছি কেনার জন্য। তারপরে একটা দুটা কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গেছে। তো সেদিন শোল মাছের কথা বলাতে আজকে দেখলাম যে একদম এক জ্যান্ত শোল মাছ ছিল। তো আমার হাজব্যান্ড আমার জন্য একটা কিনে দিলেন, কারণ মাছের মধ্যে আমি শোল মাছটা খাই। এই তো এখান থেকে কেনাকাটা করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, কারণ আজকে চিত্রণ থেকে আসবে আমাদের বাসায় আমাদের হোম ট্যুর ভিডিও নিতে। তো সেখানে কিছু শুটিং আছে, তো তাড়াতাড়ি করে আমরা একটু কিছু জিনিসপত্র কিনলাম। আবার বাসা সাজানোর জন্য কিছু জিনিস চোখে পড়ে গিয়েছিল, তো সেগুলো আমরা নিয়ে নিলাম। আর কারণ যেহেতু হোম ট্যুর আজকে হবে, তো বাসাটা যেন আরেকটু সুন্দরভাবে সাজানো যায়, তো সেই জন্য আরও কিছু জিনিস অ্যাড করলাম আমরা। তো কেনাকাটা করে বাসায় যেতে যেতে আমাদের একেবারে মাগরিব পার হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি এসেই আমরা মানে যেই জিনিসগুলো নতুন কিনেছি সেগুলো আমরা একটু সাজাতে লেগে গিয়েছিলাম। তো চিত্রণ থেকে অলরেডি যারা শুটিংয়ের জন্য এসেছিলেন তারা চলে এসেছিলেন, কিন্তু আমাদের কারণে একটু ডিলে হয়ে গেছে। তো যাই হোক, এখানে ফ্রুট বাস্কেটটাকে ফিল করার জন্য আমরা কিছু ফ্রুট নিয়ে এসেছিলাম। ফ্রুট খাওয়াও হবে, আবার ভিডিওতেও এই বাস্কেটটার মধ্যে যদি ফ্রুট দিয়ে ভরা থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে, সেই চিন্তা করেই আমরা কিছু ফ্রুটস নিয়ে এসে এখানে ফ্রুট বাস্কেটটা আমরা একটু সাজিয়ে নিলাম। তো আমার ডাইনিং টেবিলের উপরে একটা জগের মধ্যে কিছু ফুল ছিল, তো ওটা আমি ডাইনিং টেবিলে সাজিয়েছিলাম। তো আমরা আবার নতুন কিছু ফুল আর একটা ফ্লাওয়ার ভাস কিনে এনেছি, তো ভেবেছি যে ওটাই আমরা এখন ডাইনিং এরিয়াতে দিব। আর ওটা নিয়ে আগেরটা যেটা ছিল সেটা নিয়ে আমি রান্নাঘরে আসছি। ফার্স্টে আমি ভেবেছিলাম যে হুডের উপরে রাখবো, কিন্তু লেন্থটা একটু বেশি বড় হয়ে যাওয়াতে হুডের ওখানে রাখা যাচ্ছিল না, পরে আমি আমার চুলার পাশে এটাকে রেখে দিয়েছি। এখানেও ভালো লাগছে, তবে রান্নার সময় একটু সরিয়ে নিতে হবে, কারণ তেল তুল ছিটলে দেখা যাবে যে ওটা আবার নোংরা হয়ে যাবে। তো আমি লোটাসের এই একটা ক্রিম কিনেছি। এই ক্রিমটা আমি যখন কলেজে পড়তাম ওই সময় আমি ইউজ করেছিলাম। তো অনেক দিন পর, মানে অনেক বছর পর পেয়ে আবার মনে হলো যে ঠিক আছে একটু ইউজ করে দেখি নতুন করে। আর এই মগটা ইউনিমার্ট থেকে আমার চোখে পড়ে গেল, আর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, যার জন্য আমি হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু কিনে দাও প্লিজ। তারপর সে ফার্স্টে অনেক নাটক করলো যে না দিব না, তোমার অলরেডি অনেক মগ হয়ে গেছে, আর দিব না, কিন্তু তারপরে লাস্টে সে আমাকে এটা কিনে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ। তো আমি এখানে নিয়ে এসে আগে এটাকে সাজিয়ে দিলাম। এরপরে আমরা আবার চলে আসলাম আমাদের ডাইনিং এরিয়াতে। আসলে ইউনিমার্ট মানেই হচ্ছে আপনি সব ইউনিক জিনিস পাবেন। তো আমরা খুঁজতে খুঁজতে এই ইউনিক একটা ফ্লাওয়ার ভাস পেয়ে গেছি। এই ফ্লাওয়ার ভাসটা এত বেশি কিউট লেগেছে আমাদের কাছে। নিচে একটা কাঠের অংশ আর উপরে হচ্ছে গ্লাস ম্যাটেরিয়াল। তো এইভাবে সেট করতে হয়। জিনিসটা দেখেই আমাদের এক নজরেই দুজনের পছন্দ হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এটা নিয়ে ফেলি। আর এটার প্রাইসটা আমার মনে নেই। আমার না আসলে এগুলো মনে থাকে না, যদিও দেখে দেখে কিনি, কিন্তু তারপর আমার মনে থাকে না। আর এই ফুলগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, যে কাগজ ফুল বলে না, এটার আরেকটা যেন কি নাম আছে, আমার ঠিক খেয়াল নেই। ওই গেটের উপরে কি সুন্দর একদম ঝাঁক ধরে থাকে, আমার কাছে এত বেশি ভালো লাগে এই জিনিসটা। তো দেখেই মনে হলো যে না নিয়ে ফেলি।
এরপর আরেকটা হোম ডেকোর আইটেম আমরা নিয়েছি আমাদের গেস্ট রুমে এটা দেওয়ার জন্য, কারণ আমার প্রত্যেকটা বাসা আপনারা যখন আমার হোম ট্যুর হবে দেখবেন যে খুবই সিম্পল আমি রেখেছি। আমি তেমন একটা মানে শোপিস আমার বাসায় নাই বললেই চলে। তো ভাবলাম যে একটা রুমের জন্য আলাদা আলাদাভাবে কিছু দেই। তো এনিওয়েজ এইদিকে আমাদের শুটিং শুরু হয়ে গেছে। তো আপনারা চিত্রণের পেজে চোখ রাখবেন, এই মাসের মধ্যেই হয়তো বা এই ভিডিওটা চলে আসতে পারে। আর আমি যে পার্সোনালি আমার হোম ট্যুর ভিডিওটা দিব এটা হচ্ছে নেক্সট উইকে ইনশাল্লাহ। এই ভিডিওর পরের যে ভিডিওটা আসবে সেখানে আমার হোম ট্যুর ভিডিও আসবে আশা করি। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।